এটা ঘটনা খোয়ার লাগি চেষ্টা করি আর সময় তো খাসে গেছে গিয়া জোয়ান হল তুমি তাই শুনো বুঝছো আমার ভুয়া সবর আমরা একজনের তোমার গিয়ারে সব আমরা সব আপনজন জোয়ানগির সময় বেশি আল্লাহ বিল্লাহ করো ওই সময়ের হিসাব আলাদা হইব কিয়ামতের দিন তোমার যতদিন বছর আছে সারার হিসাব লামিয়াংশ হইব আর জোয়ানকির সময় যেটা আছে এই সময় তোমার হিসাব আলাদা হইব কিতা লাগিয়া দিয়া জোয়ানকির আগের সময়টা একটু তোমার গিয়া ইয়ে বেবুজি থাকে আর জোয়ানকির শেষে তোমার মানুষ মাজুর থাকে আর ওই সময়টা মানুষ সবল থাকে বুঝছো নি স্বাবলম্বী থাকে ওই সময়ের হিসাবটা আলাদা হইব বাগদাদর বাদশাহ হারুন রশিদ আল্লাহ জুনাক রাইত দুতলার উপরে তোমাকে বইছেন আর বেগম ইয়ার বাসায় তোমার বড় হাসি ভর্তি খতরা শয়তান মাঝে ইয়া তোমার আমি কইছি নানি দুইজনের মাঝখানে শয়তান বয় 10 জনে ফাল্লা বইওয়ালা গপ সব খতরা শয়তানে গিয়ে মাঝে খাবু করি লাইছি গপ করতে করতে কিতা একটা বেড়াচেরা লাগাইছে কোনবাই থেকে কোনবাই মাছ যার আন্দাজ পাইছেন না ওই সময় বেগমে কইছেন উঠিয়ারে কইছেন বাদশারি তুমি দুজকি যেমতে কইছেন বলে শুনো আমার বিবি যান মায়ার মাঝে ফুল দিয়ে ইটা মারলে পাত্তর তাকে বেশি আঘাত লাগে তুমি আমারে হইতে লগে আমার বাপরেও দুজকি বানাইলা আচ্ছা আমি যদি দুজকি হইয়া যাই তুমি জন্নতি বেটি আমার কাছে রইয়া কোনো লাভ নাই তোমার আমি তালাক দিলাইলাম ওখানে আউযুবিল্লাহ হইতে তো বলা সোজা কথা কিন্তু খাম আটাইতে বলে দিলি যখন তালাক দিলাইলা তালাক দেওয়ার বাদে বিকালে গিয়ে বেগম তখন এক কামরা তাইন তখন এক কামরাত সকালে সমস্ত বাগদাদর আলী মোলা মানে ডাকিলা কইলা ও বাগদাদর আলী মোলা মা হল ও ভাইয়া বলে কিতা খাইল বিকালে ওলা তোমার জোনা রাইতে আমরা ওলা দলানোর উপরে বোয়া দেখলাম আমার বেগম রে লইয়া আর আমরা 10 জনে তোমার গপ সপ করতে করতে কি কারণে ইবলিশ শয়তানে দুকা দিয়া 10 জন রে দি এমন একটা খাম করাইছে বলে কিতা আমার বেগমে কইছেন আমি দুজকি ওলা আঘাত লাগছে বুঝে দেখে আমারে লেঞ্জা দি ফার মারলে এত কষ্ট হইতাম না আমি উঠিয়া কইছি আমি যদি দুজকি হই তাই তুমি বেশটি বেটি আমার ঘরের রইয়া লাভ নাই তোমার তালাক এখন আমার বেগম তখন এক রুমো আমি তাকে আর এক রুমো আমার ঘর ফতোয়া দেওয়া তালাক ওইল কি না ওইল তারা কইলা হুজুর আপনি কইতে দিলে হাত দৌড়িতে খাওয়া দিত তকার সময় লাগবো কিতাব উতাব সেইয়া খাওয়া লাগবো বলে 6 দিন বাদে কইতা খাল বিয়ানে না এটা 3 দিন কমসে কম সময় ও কিতাব পড়িল হয়তো 3 দিন লাগে না মুসলাগো হই দি আচ্ছা এখন ঠিক আছে আমি যাও ও 3 দিন গিয়ে তার বাইত খুব কিতাব হতাব চাইলা সাইয়ারি কুন্তা তো নাই হিরিবার জনতা ভবনের সব এখান হইলা এখান ওয়ার বাদে বাদশাহ সাজে বাদে বইছে মনে হয় কোনো খবর আইব কইলা এই বাগদাদ উলামা খল সাইন আমার বিবি তালাক হইছে না রইছে আমার তারা জুম মারি বই বলে মাতো নাকি বলে জি না হুজুর আপনি বেশটি না দুজকি কোনো খবর আমরা কিতাবও খুঁজাইয়া পাইছি না এর লাগিয়ে আপনার ফতোয়া আইগো আমরা এখনও দিতাম পারছি না বলে ইতে কিতা তোরা পড়া পড়িলাই বুঝছেন ও আমারই ফতোয়া দিতে পারো না অতদিন মানুষ খালি তোমার খারাই আর ফেট বড় কটাইনি খালকুর ভিতরে খাও আমি আর দাঁড়তাম পারি খারাপ হইব ইটা বলে তো হে খাম বাড়াইছে আমরা বিভূতি বানাইছি না ও বলে খাইলে হইলে হইতো নাই 1 সপ্তাহ সময় লাগবো বলে না ও 3 দিন আর 4 দিন 1 সপ্তাহ এর ইবাদত গেলে বাইর থেকে দাবি ছুটাইও একজনও খল্লা রাখতো না সব আমি ফাটিয়ে বুঝছেন হয়েছে ইতাই গড়া বেয়ান্দা বাসারে হয়েছে এবারে খাম বাড়াইছে আমরা খল্লা খাটিয়া রিয়া এতিম বানাইবার লগ লইছে হরুদার হয়েছে গেলা বাড়িত গিয়া রিয়া হয়েছে নি সেবার খানা টানা মন নাই কুন্তা নাই হয়েছে নি বেগম মোহন বাদ বিবি হলে এখন সাহেব ভাত খাও নাহলে মাতিস না বলে কিতা হয়েছে বাদশাহ বলে খাম বাড়াইছি আর আমরা তার ফতোয়া গইতাম খোসাইন পাবে খানো গিয়ে দেখতাম বেটা বাসতে না দুজকি আর না হইলে কইছে হাফতা ঘুরে 3 দিন গিয়ে আসছি আর 4 দিন বাদে আমরা সব যাইতাম সবর করতো না হাঁটি লিত ইচ্ছা আল্লাহ চাইলে বাসাই আমাকে বাত হয় ও বাবা রে তুই না রে বলি এখান থেকে আইলি বেটা অর্ডার দিয়া আসছি আমরা রে বুঝছি না নি না পারলে কাতর হয়ে যাও আমরা দেই না তোমরা বাস মুখিলা বলি ইতা আল্লাহ চাইলে পারেন ও ভাইয়াও ওই তবলিগালা হন যে একই না আল্লাহর হয়ে আল্লাহর উপরে একই নগো দেখুন ও বলে আও খাওয়াই আরিয়া বালা বেটি নিলে বালা ব্যবহার তারা বিবি হইলে বালা ব্যবস্থা থাকে ও বিবিজান হলে জামাই হলারা খাবাই আলিমর ওয়াইন তো তাই তাই ওলা হাতে ইতে 7 দিন ঘুরি গেল 7 দিন গেল গিয়া সব রওনা দিছেন যাইবার সময় হরুদ তারে গেল মায়া ইয়া দেখো বাবা হল আমরা আর গুড়িয়া তোমরার মুখ দেখতাম না কোনো কিতাবও খুঁজাইয়া পাইছি না বাসা বেশটি না কি আমরা তো বাসা কাটি লিব বিবিরে হইতে বলি কিতাব হয়েছে আই তাক তুমি দাড়ি সাদা কাপড় জুইত করিলাও আর রং সং করি ঘুরি দেওয়ার তাই বলে কেন আমরা তো বাসা খাটিল তুমি বিধবা হয়ে দিবা রাড়ি হয়ে দিবা আল্লাহ আসুন যাও আল্লাহর আলিমর হল মায়া আছে আমরা দোয়া হল আল্লাহ সেলি করে আনবা যাও বুঝছেন ওগুলা বাবার ইগে তো আর যে ফতোয়া দেয় রে বুঝছে না ও তারা রোয়ানা দিয়েছেন যাইতরা আর খালি খান্দিতরা বাড়ি বুঝছেন
ইমাম শাফি রহমতুল্লাহ ইলা ও দাড়ি উঠিছে না, সামান্য মুস দাড়ি গজাইছে, তাই করে 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 যেটা হইলা হুজুর মানে খালি খান্দ ইবাই তো খান্দা হিবাই তো খান্দা কিতা হয়েছে মরকি বেমার আইল না কিতা হয়েছে খালি খান্দ না রে বা মরকি বেমার নাই রে, এমন একটা বিপদ দেখা দিছে বলে কিতা আমার বাবা রে, আমরা ঘাড়ি না কোনো বাজে তুই মাথার গুলো লাইস না বুঝছি নি, আর তোর শুনবার কামড়ে বাদ দে বলে আল্লাহ আমি কতটা আর কি তাই নলো যাইতে করো ইয়ারিয়া কোন দিকে খানো তা যাই একটা মজা দেখা না নিবি যাই না খানো দেখি সব আলি মেলু আর ধরা বাই থাকলে মানে খান দিতে বুঝছেন এই নো দাবি ছুটাই দিতে রে কিতা রে ভাবছে ও তাই নখরে করে যাইতা আয়োজন দিতে গেলে হুজুর বলে কিতা আমার তোলা হইবাইনি বলে কিতা বলে ব্যবহারটা কিতা বাড়ি থেকে দাবি ছুটাইয়া যাও সরু তাই খান্দন বেটিন দেয় খান্দন ব্যবহারটা কিতা বলে বাবা রে সেও তো হইতে না আমি তোলাঙ্গা ধরি হই বলে কিতা বাদশাহওয়ালা তান বিবির তালাক দিলাইছেন এই তালাকর ফটো আগু দিবা লাগি আর ইয়া আমরা হয়েছে না 7 দিন ঘুরি গেছি আই বাদশাহ হয়েছে যদি আমরা ফতোয়া দিতাম পারি না সবার গর্দনা উড়াই লিব বাদশাহ হয়েছি বলে এই আমি দিতাম পারবো নি বলে বাবা দিতে আর কোনো অসুবিধা যাও তুমি আর গুলো লইও না যাও ভাই দিকে খানো দিতে ওই তোমার তাই না ঘরে ঘরে রানা দিছেন যাইতেই সব জনতা ওর আগে দিয়ে বইছেন তোমার গিয়া তাই সকল ঘরের বেঞ্চিত বইছেন হ্যাঁ তাই তো দাঁড়িয়ে নাই জুব্বা নাই জোয়ান মানুষ বুঝছে না বাদশাহ কইছে এই জল্লাদ তলোয়ার ঠিক রাখি বুঝছো নি আলি বলো খালি তোমার গিয়ে বায়ু ছুটে বুঝছো নি জল্লাদ তোর অনুবাদ আর কইছে এই বগদাদ আলিম হয় একজন হরিয়াও ফতোয়া দাও বুঝছি নাই হে ওখান তামাত না জুম মারিয়া রিয়া ফাউলি তোমার টেবিলও লাগাইয়া আর বলা বই রয়েছে কোথাও মাথা কিতা হইলো 7 দিন তো ফুরি গেলো কোনো খবর নাইনি বলে না দেলাখে ওখান তামাত হো ইমাম শাফি সাহেব উঠা হইলা এতে সাহেব আমি তো মারতাম ফারমুনি এত এইবেলা দেখা বুঝছে নাই ওরা ফারবাই ফার মাতো বুঝছে বললো সে কথা না তুমি কিতা করবা বুঝছে নাই না হ্যাঁ এলাকা বাসান্দির হুজুর হইতা যেতায় পাইবে ছাই উড়াইয়া দেখো তাই মিলিলে মিলিতে পারে অমূল্য রতন এলামি করিও না বলে হুজুর আমি মারতাম ফার্ম বলতে পারবাই বলতে আমার তোমার গিয়ার ইজাজত দেন আমি তোলা মারতাম বলে তোমার তো বলতে আপনার দরকার আমরার গেছে না আমরার দরকার আপনার গেছে না তোমার তানোর গেছে আমার দরকার বলে তাহলে কোয়া আপনি ওখান থেকে গেলাম ওইন আর সিয়ার ওখানে আমারে দিই সুবহানাল্লাহ আলি মোর তো লাগি গেলাম ওই গীতা মাতে গীতা বুঝছেন আর আগে হয় না ও তার বাপে লাগাল পাইছে বুঝছেন কইলা হুজুর আপনার দরকার আমরা গেছে না আমার দরকার আপনার গেছে বুঝতে না না আমার দরকার তোমার তানোর গেছে তো আপনার যদি দরকার আমরা গেছে হয় তাহলে আপনি ওখান থেকে গেলাম ওইন আমি ও আসামের খাট গড়া এখন আছে ও নৌ ভাই আর ও সিয়ার ওখানে আমারে দিই কইলা ইগো এক বল্লা খান থেকে বুঝছেন ও তাই এখন তো টাকা তাকে কইলেইছেন টান টাকা ও তাই লামলা লামিয়া লেহাটা গেছে আরো বইল বুঝছেন হ্যাঁ বোয়ার বাদে কইলা শুনইন আপনার যে প্রবলেম যেটা এক দুটা হের ফের হয় না জানি নাহলে ও জল্লাদ আছে জল্লাদ দেখুন বুঝছেন আগে যারা স্টেটমেন্ট দিয়েছেন ওরা দিব আর এরা সাক্ষী অবিকল হুবহু কথা হইতো বুঝছেন বাদশাহ কইল আগর লোক মিল আছেন কিতা যে ওই বুঝছেন ও কইল বলি তো ইনো খাড় গই কিতা খোয়ার আগে জানা আছে তো আপনার বলি তো বলি কিতা বলে আল্লাহর নামে শপথ করি হইয়ার ওখান কও আমি আল্লাহর নামে শপথ করি হইয়ার এই ব্যাপারে যেটা আমি কইমো সত্য কইমো মিথ্যা কইতাম নাই ওলা শপথ নামা পাঠ করি আপনার যেটা স্টেটমেন্ট তুমি দাও ও তাই বাসায় তুমি আল্লাহ নামে শপথ করে কইলা একদিন ওলা খান জোনাক রাইত আমি আমার বেগম ওলা দলানোর উপরে আমরা বোয়াতে আসলাম আকো ফুর্তি ফার্তি করতে 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 ইবলিস শয়তানে বদ ওয়াসওয়াসা দিল দেওয়ার বাদে আমার বিবি জানে আমার কইলা আপনি দুজকি রে দুজকি আমার বড় আঘাত লাগলো রে আমি দুজকি আমার বাপ ও দুজকি আমি জানতাম পারছি না কইলাম তাহলে তুমি বিবি তালাক তুমি জন্নতি বেটি আমি দুজকির গর রইয়া লাভ নাই এখন আমার উপর ফতোয়া লাগে আজ 7 দিন ওইগুলো আলিম বলে কোনো ফতোয়া দিতে পাত্রা না তাই বলে কিতাবা আলিমুল্লাহ হল যেটা কইছেন ই সাহেব ঠিক আছে জিও জিও ঠিক আছে তার কোনো তো বাঁচিয়ে যায় আর বুঝছেন জিও জিও ঠিক আছে জিও ঠিক আছে সব কইলা বললা বুঝছেন হাতার ওয়া পাইছি বুঝছেন ও কইলা সাহেব আপনার একটা জিনিস জিগাইতাম আপনি তো শপথ করছেন হক কথা হবে হক কথা কোন জানি ইলা কোনো খাম আপনার জিন্দগিতে আসেনি ইলা কোনো খাম আপনার জিন্দগিতে আসেনি যে বহুত বড় সুযোগ সুবিধা হওয়ার বাদে আল্লাহর ডরে আর কবি এই বাদ খাম থেকে আপনার নসরে রকাবট করছেন বলে জি হয় বলে একটা ঘটনা আপনি কইছেন ওই সময় তাই কইত না বলে সাহেব বলে কিতা আপনি হক কথা কইব আমি মাতি বানালে ফতোয়া নষ্ট হয়ে যাব আপনার বিবির ইবেজাল মৃত্যু না বলে আমি হক কথা কইব ও তাই কইতরা আমি তো বাদশাহ মানুষ আমার গড় একটা ফুড়ি তোমার গড় ঝাড়ু দিত বিছানা ঠিক করতো এই হামলা ফুড়ি আসলো ও আস্তে আস্তে বড় হয়ে গেছে গিয়ারিয়া আর এর বাদে আমার বেগম বাড়িত নাই এর বাদে আমার শয়তানি দিলের মধ্যে কুবুদ্ধি দিছে আমি তো বাদশাহ মানুষ আমার কথা উঠ বইস করবো এই ফুড়িগু আমি দরজা জানালা বন্ধ করিয়া যখন তোমার আমার দনের মধ্যে এই কুচিন্তা আইলো তখন চিন্তা করলাম রে আমি এই দেশের একজন বাদশাহ মানুষ আমার দরজা জানালা বন্ধ করলে কেউ দেখতো নাই আল্লাহর জাতি
আমারে দেখত না আল্লাহর ডরে আর কবি এই ফুড়িরে কইলে তুমি যাও কি গো আল্লাহ তোমারে মাফ করুক আমারেও মাফ করুক সুবহানাল্লাহ। ইমাম মালিক সাহেব উঠিয়া কইলা আপনার বিবি তালাক হইছে না হোক সুবহানাল্লাহ, আপনি জন্নতি মানুষ হোক সুবহানাল্লাহ। সব আলিমে হইলে কত খানো হইলাই কোন কিতাবর হাসিয়াত পাইছো তাই কইলা কোনো কিতাবর হাসিয়া লাগতো না আপনারা কোরআন শরীফ পড়িছেন বলে জি হয় আয়াত মনে আছে নি খোসাইন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে মানুষই সুযোগ সুবিধা হওয়ার বাদে খাইসাতে নফসানি থাকি আল্লাহর ডরে আর হবে তা নিজরে রকাওয়াট করে সেই মানুষ জন্নতে মাওয়ার অধিকারী সুবহানাল্লাহ। অতএব আপনি জন্নতে মাওয়ার অধিকারী আপনার বিবি তালাক হইছে না হোক সুবহানাল্লাহ।